আমার চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ আবারও চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। আর এটা কিন্তু তালের হালুয়া। এটা অসাধারণ খেতে, একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন যদি বিশ্বাস না হয়। এটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু অসাধারণ। আর এটা বানানোর জন্য আমাকে তাল নিতে হয়েছে, আর তালের মাড়িটা কিন্তু বের করে নিতে হবে একটু গাঢ় গাঢ় করে, তাহলে কিন্তু এটা খুব সুন্দর হবে। আর এই মাড়িটা যতটা গাঢ় হবে ততটাই কিন্তু খুব সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গাঢ় হয়েছে। আমি তালের মাড়িটা বের করে নিয়েছি কিছুটা, আর এখন একটা বাটিতে কুসুম গরম জল দিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে তালের মাড়িটা, একদম গাঢ় গাঢ়। এখন সাইডে রেখে দেবো। আর আমি এখানে দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার, ছোটো বাটির 1 বাটি মতো কর্নফ্লাওয়ার এখানে দিয়ে দিলাম। আর কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে জলের সঙ্গে। যদি হালকা কুসুম গরম জল হয় তাহলে কিন্তু খুব ভালোভাবে এটা গুলে যায়। খুব বেশি গরম করার দরকার নেই, একদম হালকা কুসুম গরম জল। এখন দিয়ে দেব চালের গুঁড়ো। আর চালের গুঁড়ো দেওয়ার পরে আবারও কিন্তু খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেব। যারা আমার চ্যানেলে নতুন নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। এখন তালের মাড়িটা আমি দিয়ে দেব। ফেসবুক প্রোফাইলে আছে আমার ইসলিয়া বিশ্বাস নামে, আর ইউটিউব চ্যানেলে আছে আইবি কিচেন। যে যেখান থেকে দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। এখন দিয়ে দিলাম তালের মাড়ি আর খুব ভালো করে এটা কিন্তু গুলে নিচ্ছি। এই পর্যায়ে এখন দিয়ে দেব একটু তেজপাতা গুঁড়ো আর একটু দিয়ে দেব মশলা গুঁড়ো। খুব ভালো করে আবারও মশলা দিয়ে আমি মাখিয়ে নেব, মানে ব্যাটারটা তৈরি করে নেব। এরপরে একটা ঢাকা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট পর্যন্ত রেখে দেব। আর একটা বাটি নিয়েছি, তাতে আমি নিয়েছি সাদা তেল। আমি এখানে সাদা পেপার নিয়েছি, আপনারা চাইলে বাটার পেপারও নিতে পারেন। আর সাদা তেল দিয়ে খুব ভালো করে যদি এটা মাখিয়ে নেওয়া যায়, মানে পালিশ করে নেওয়া যায়, তাহলে কিন্তু হালুয়াটা কোনোভাবেই বাটির সঙ্গে বা কাগজের সঙ্গে লেগে যাবে না। তো খুব ভালো করে এখন আমি তেল পলিশ করে নিচ্ছি। তেলটা পলিশ করে এখন বাটিটা সাইডে আমি সরিয়ে রাখবো। আর এখন দিয়ে দিলাম গ্যাসের চুলায় কড়া, আর তার ভিতরে দিয়ে দিলাম নলেন গুড়। আর নলেন গুড়ের স্বাদ তো আপনারা জানেন সকলেই, এটা অনবদ্য আর এটা খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। তো সেই জন্য আমি দিয়ে দিলাম প্রয়োজন মতো নলেন গুড়। আর নলেন গুড় কীভাবে সংরক্ষণ করবেন সেটা আমি আগের ভিডিওতে আপনাদের জানিয়েছি। তো এখন যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেইটা কিন্তু নলেন গুড়ের মধ্যে দিয়ে দিলাম। সবটা দিয়ে এটা কিন্তু খুব ভালো করে এখন নাড়তে থাকতে হবে, কারণ যাতে লেগে না যায়। এটা লেগে গেলে পুড়ে গেলে ভালো লাগবে না খেতে, সেই জন্য কিন্তু খুব ভালোভাবে এটা সবসময় নাড়তে থাকতে হবে। তো এটা এখন নেড়ে নেব। আর এই পর্যায়ে দিয়ে দেব আগার আগার, একটু আগার আগার দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। এটা মিশিয়ে নিতে নিতে তৈরি হবে আস্তে আস্তে। এখন দিয়ে দেবো ঘি। আর গ্যাসটা একটু লো ফ্লেমে রাখতে হবে, না হলে কিন্তু এটা তৈরি করা যাবে না। গ্যাসটা এখন লো ফ্লেমে দিয়ে দিয়েছি, আর ঘি দিয়ে খুব ভালো করে এটাকে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দেব লেবুর রস। লেবুর রসটা দেওয়ার কারণ এর কালারটা কিন্তু খুব সুন্দর হবে, চকলেটি টাইপের। আর তার সাথে এর যে গন্ধটা, মানে কোনোভাবে যদি তেতো ভাব থাকে সেটাও কেটে যাবে, আর কোনোভাবে যদি কোনো গন্ধ হয় তাহলে সেটাও কিন্তু থাকবে না। তো সেই জন্য লেবুর রসটা অবশ্যই দেবেন। এরপরে খুব ভালো করে আবারও ঘি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। একটু ঘিয়ের পর্যায়ে বেশি হলে ভালো লাগবে খেতে। আর একটু ড্রাই ফ্রুট দিয়ে দিতে হবে, আর তার সাথে একটুখানি কিশমিশ দিয়ে দিলেই হবে। আপনারা অন্য ড্রাই ফ্রুটসও দিতে পারেন, তো আমি একটু দিয়ে দিলাম ড্রাই ফ্রুটস। দিয়ে খুব ভালো করে এর সঙ্গে কিন্তু মিশিয়ে নেব। এখন মেশানো হয়ে গেছে, একটু হালকা ঠান্ডা করে নিয়েছি। আর বাটিতে আমি কিন্তু পুরোটাই এখন দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এটা আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি, যাতে এর ভেতরে কোনো বাতাস না থেকে যায়। আর একটু ড্রাই ফ্রুটস আমি ওপরে দিয়ে দেব।
এটা যাতে দেখতে ভালো লাগে সেই জন্য, আপনারা না দিলেও চলবে, তবে এটা দেখতে ভালো লাগবে সেই জন্য কিন্তু একটু ড্রাই ফ্রুট আমি দিয়ে দিলাম। এখন খুব ভালো করে নেড়ে এটা সুন্দর করে নিয়েছি। দেখুন হয়ে গেছে এটা। এখন আমি এটা 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম। 15 মিনিট পরে এটা দেখুন দারুণ জমে গেছে, খুব তাড়াতাড়ি কিন্তু জমে গেছে এটা। আর এটা বের করে নিতে খুব সোজা, এটা একদমই খুব তাড়াতাড়ি হয়ে যায় বের করা। এটা কোনোভাবে ঝামেলা মুক্ত, কোনোভাবে কোনো সমস্যা ক্রিয়েট হবে না। দেখুন হাত দিয়ে আস্তে আস্তে এটা পুরোটা সুন্দরভাবে উঠে যাবে, এখানে কোনো ঝামেলা ছাড়াই। আর এখন একটা প্লেটে আমি নিয়ে নিলাম, আর এটা দেখুন কত সুন্দর হয়েছে হালুয়াটা। এখন পিস পিস করে এটা কেটে নেব আমি ছোট ছোট করে। আর এটা কেটে নেওয়ার পরে এটা সার্ভ করব। সবটা সুন্দর করে কেটে নিতে হবে আস্তে আস্তে। এটা কিন্তু অসাধারণ খেতে হয়, এটা একবার হলেও বাড়িতে ট্রাই করে আপনারা দেখতে পারেন। তালের হালুয়া, এই তালের হালুয়া খেতে খুব ভালো লাগে। পিস করে কাটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটা এবং ওপরটা, কোথাও কোনোভাবে বাতাস ঢোকেনি, আর খুব সুন্দর হয়েছে। আরও একটা দেখুন কত সুন্দর হয়েছে। এটা আপনি সংরক্ষণ করতে পারবেন বেশ কিছুদিন ধরে, আর ফ্রিজে রাখলে তো অনেক দিনই থাকবে, বাইরে থাকলেও অনেক দিন থাকবে, সমস্যার কিছু নেই। খুব সুন্দর। এখন একটা প্লেটে আমি তুলে নেব। দেখুন দেখতে একদম চকলেটের মতো, আর খেতেও কিন্তু অসাধারণ। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আবার আসবো।